পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই তিনি নিজের ভিতরে হিংসা বিদ্বেষ নিয়ে তিনি চলাফেরা করেন। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল হয়ে থাকতেন। একদিন ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার পয়গম্বর আইয়ুব যে তোমার এত ইবাদত বন্দেগী করে, তো এই আইয়ুবের কাছে আমি একটু দেখতে চাই যে আইয়ুব তোমাকে কেন এত ইবাদত বন্দেগী করে। আমার মনে হয় আইয়ুব তোমার ইবাদত বন্দেগী করে না, তার সম্পদের লোভে পড়ে তোমার ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলে, তুই কি করবি আমার আইয়ুবের সাথে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস পরীক্ষা করার জন্য আইয়ুবের কাছে চলে আসলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন, তার অনেকগুলো ফলের বাগান ছিলেন। সর্বপ্রথম দিন ইবলিস এসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে গেলেন, এক হুজুর সেজে, এক আল্লাহর ওলি সেজে গেলেন। যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইবলিস বলতেছে, হুজুর, আপনার রাজ দরবারে, আপনার বাসায় আমাকে একটু কয়েকটা দিন থাকার জায়গা দিন। আমার এখানে থাকার মতো কেউ নাই, আমি যে কারো বাসায় যে থাকবো এরকম কিছু নাই, আমি যে কোনো খাদ্য গ্রহণ করবো ওরকম খাদ্য আমার কাছে নাই, আমার কাছে কোনো অর্থ নাই যে আমি খাদ্য ক্রয় করে খাবো। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মনস্থির করলেন। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাকের ভিতরে বায়ুর আকারে একটা দুর্গন্ধ পাইলেন। যেই দুর্গন্ধটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চিন্তিত হয়ে গেলেন যে এরকম দুর্গন্ধ যা কোনো মানুষের হতে পারে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে ওই ব্যক্তিকে বলল যে, তোমাকে আমি এখানে থাকার জন্য অনুমতি দিতে পারি না, তবে তোমার খাবারের জন্য কিছু তোমাকে টাকা দিয়ে দিই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধ লোক সাজা, দরবেশ সাজা ইবলিসকে কিছু টাকা দিয়ে দিলেন। ইবলিস মন খারাপ করে চলে গেছে। পরের দিন সকালবেলা আবার ইবলিস চলে আসলো। ইবলিস আসার পরে ইবলিস দেখতেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো ফলের বাগান, ওই ফলের বাগানের ভিতরে সুন্দর সুন্দর ফল গাছে ঝুলতেছে, অনেকগুলো ফল, যেই ফলগুলো বিক্রয় করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো সম্পদের অধিকারী হতে পারবে। ইবলিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই ফলের বাগানের কাছে এসে তার কুনজর দ্বারা ওই ফলের বাগানগুলোকে ধ্বংস করেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চাকর বাকর যারা ছিল তারা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে, হুজুর, আপনার যে ফলের বাগানগুলো ছিল ওই বাগানগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে, ফলের বাগানে কোনো ফলের গাছ নাই, কোনো ফল নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছিলেন, আবার তার সম্পদ, তার মাল তিনি নিয়ে গেছে। ইবলিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে পরাজিত হয়ে গেলেন। তারপরের দিন আবার ইবলিস পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য পশুর মালিক করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পশুগুলো দেখাশোনার জন্য কিছু রাখাল দিয়েছিলেন। ওই রাখালরা পশুগুলোকে নিয়ে মাঠে চড়াইতে গেলেন পশু। হঠাৎ করে ইবলিস ওখানে এসে পশুর পালগুলোকে নষ্ট করে দিলেন, পশুর পালগুলোকে জ্বালায় দিলেন। তার কুনজরের কারণে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রাখালগুলো ছিল তার ভিতর থেকে কিছু রাখালও মারা গেল। বাকি যে অবশিষ্ট রাখাল ছিল তারা দৌড়ায় গেল পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, রাখালরা, হুজুর, আপনার যে পশুর পালগুলো ছিল ওই পশুর পালগুলো একা একা ধ্বংস হয়ে গেছে, ওই পশুর পালগুলো আগুনের মাধ্যমে ছাই হয়ে গেছে, আপনার কিছু রাখাল তারাও ছাই হয়ে গেছে। ও হুজুর, আমাদেরকে আপনি মাফ করিয়া দেন, আপনার পশুগুলোকে আমরা বাঁচাইতে পারলাম না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার করে নিলেন, আলহামদুলিল্লাহ, যে যার সম্পদ তিনি নিয়ে গেছে, আমার করার কিছু নেই।
চিন্তা করলেন আমি আইয়ুবের ফল ফুলের গাছগুলো ধ্বংস করে দিলাম, আমি তার পশুর পালগুলোকে ধ্বংস করে দিলাম, এখনো আইয়ুব এত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। এবার ইবলিস চিন্তা করলো একটু জটিলভাবে আইয়ুবকে সাহায্য করতে হবে। কি করবে? ইবলিস আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 12 জন সন্তান একটা মক্তবে, একটা পাঠশালায় পড়তে যাইত। পরের দিন সকালবেলা ইবলিস যখন ওই আইয়ুবের 12 জন সন্তান মক্তবে পড়ার জন্য গেলেন, তখন ইবলিস ওই মক্তবের কাছে গিয়া মক্তবের যে হুজুর ছিলেন, যে উস্তাদ ছিলেন, তাকে ওখান থেকে সরায় দিয়া উপরের ছাদটা ভেঙে নিচে ফেলায় আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছাদের নিচে চাপা খেয়ে মারা গেল। হুজুর দৌড়ে গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যা বলতেছে, হুজুর আপনার 12 জন সন্তান আমার কাছে পড়ার জন্য গিয়েছিল, শিক্ষা গ্রহণ করার জন্য গিয়েছিল। আমি সামান্য একটু জরুরি কাজে যখন পাঠশালার ভিতর থেকে বাইরে যাই, আবার যখন পাঠশালার কাছে যাই, গিয়ে দেখি আপনার একজন সন্তানও জীবিত নাই। আপনার 12টা সন্তানই চাপের নিচে, ছাদের নিচে পড়ে চাপা খেয়ে মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে বলেন আলহামদুলিল্লাহ। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পরের দিন আবার ইবলিস চলে গেল। ইবলিস গিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন দরবেশ সেজে গেল। গিয়া ইবলিস আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হুজুর আমি আপনার একজন ভক্ত, আপনার এই রাজ্যেই আমি বসবাস করি, তো আপনার কাছে আমার কিছু জরুরি কথা আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইবলিস আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 কানের কাছে গিয়ে একটু ফু দিয়া দিলেন। 2 কানে ফু দিয়া ইবলিস উধাও হয়ে গেছে। আস্তে আস্তে করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ফু দিয়া ইবলিস গায়েব হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ের ভিতরে তখন থেকে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গায়ের ভিতরে এক প্রকার ঠোসা দাগ সৃষ্টি হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন স্ত্রী ছিল। এই 4 জন স্ত্রীর ভিতরে থেকে 3 জন স্ত্রী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিভিন্ন ঝগড়া দিয়ে তারা 3 জন চলে গেছে। বাকি আছে একজন স্ত্রী, যে স্ত্রীর নাম হচ্ছে রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখাশোনা করতেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরে চুষ্কা পড়ে গেল। আস্তে আস্তে করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ঠোসকাগুলো আরো বড় হইতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত আয়ের পথ ছিল সব পথগুলোকে ইবলিস ধ্বংস করে দিয়েছে। বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে সমস্ত জমানো টাকা ছিল, উপার্জন ছিল, ওই সম্পদগুলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔষধ দেখানোর কাজে, ডাক্তার দেখানোর কাজে সেগুলো ব্যয় করে দিয়েছে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও কোনো টাকা নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও কোনো টাকা নাই। হঠাৎ করে রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আমার কাছে যে সমস্ত উপার্জনরত টাকা ছিল, সম্পদ ছিল, ওই উপার্জনরত সম্পদগুলোকে আমি আপনার জন্য, ওষুধ কেনার জন্য, আমাদের খাদ্যর জন্য সবকিছু ব্যয় করে দিয়েছি। এখন আমরা কি খাবো বা আপনাকে যে ওষুধ গ্রহণ করে দেব, এরকম টাকা সম্পদ আমার কাছে নাই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি হালালভাবে অন্যের বাসায় কাজ করে তারপরে আপনার জন্য ওষুধ আনতাম, আমাদের জন্য পানাহার জোগাড় করতাম। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন তাদের বাঁচার জন্য, তাদের খাওয়ার জন্য এছাড়া আর কোনো পথ নেই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যের বাসায় কাজে যাওয়ার জন্য অনুমতি দিলেন। আস্তে আস্তে করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে যে ঠুসকা পড়েছিল,
ওই ঠুসকার ভিতরে এক প্রকার পোকের জন্ম নিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই দেহের ভিতরে পোকার জন্ম নিল এবং ওই মাংসগুলো খাওয়ার ফলে তার দেহের ভিতর থেকে এক প্রকার দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের ভিতরে যে সমস্ত চাকর বাকররা ছিল, তার দাস দাসীরা ছিল, সবাই আইয়ুবের প্রতি অতিষ্ঠ হয়ে গেল। এলাকার সবাই মিলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাড়ি থেকে, তার এলাকা থেকে বাহির করে দিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন চাকর এবং তার বিবি রহিমা এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চারজনকে এলাকা থেকে বাহির করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তার বিবি রহিমা এবং তার দুই দাস, দুই চাকর, তারা একটা জঙ্গলের ভিতরে গেল। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা গাছের নিচে রাখলেন। তখন একটা দাস অন্য দাসকে বলে, একটা চাকর অন্য চাকরকে বলতেছে যে এ যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেন এরকম অভিশাপ দিতেছেন, কেন তাকে এত কষ্ট দিতেছেন? নিশ্চয়ই তিনি না কোনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি নাফরমানি করেছেন, যে নাফরমানির কারণে আজকে আইয়ুব নবীর এই পরিণতি। হঠাৎ করে ইবলিস সেখানে হাজির হয়ে গেল। ইবলিস হাজির হয়ে বলতেছে, ও আইয়ুবের দাস, ও আইয়ুবের চাকর, তোমরা যদি এই আইয়ুবের সংস্পর্শে থাকো, তোমরা যদি আইয়ুবের কাছাকাছি থাকো, তাহলে আইয়ুবের গায়ে যে রকম রোগ হয়েছে ওই রোগ তোমাদের গায়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন এরকম কথা বললেন, দুজন দাস, দুজন চাকর সিদ্ধান্ত নিলেন যে আমরা আর আইয়ুবের সাথে থাকবো না, আমরা চলে যাব। দুজন তারা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জঙ্গলের ভিতরে একটা গাছের নিচে রেখে তারা চলে গেছে। পরের দিন সকালবেলা আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা, ওই রহিমা খাবার সংগ্রহের জন্য, কাজ সংগ্রহের জন্য গ্রামের চলে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জঙ্গলের ভিতরে একটা গাছের নিচে বসা, তার বিবি রহিমা গ্রামে চলে গেলেন খাদ্য সংগ্রহের জন্য, কোনো কাজ করার জন্য। গ্রামে যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ খুঁজতেছেন। কাজ খুঁজতে খুঁজতে দেখতেছেন রহিমা গ্রাম অঞ্চলে কোনো কাজ পাইতেছে না। আর রহিমা চিন্তিত হয়ে গেল। এক পর্যায়ে রহিমা এক দাসীর বাড়িতে গেল, এক বৃদ্ধ লোকের বাড়িতে গেল রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রহিমা যাওয়ার পরে এক বৃদ্ধ লোককে বলতেছে, আপনি আমাকে কিছু কাজ দিন, আমি একটু কিছু কাজ করব। আমার স্বামী খুব অসুস্থ, আমার স্বামীকে ওষুধ কেনার দেওয়ার মতো, আমার স্বামীকে ওষুধ খাওয়ানোর মতো, আমাদের খাদ্য খাওয়ার মতো কোনো সম্পদ আমার কাছে নেই। যদি আপনি আমাকে কিছু সাহায্য করতেন। বৃদ্ধ ডাক দিয়ে বলে, আমি বহুদিন সাহায্য করেছি অনেক লোককে, কিন্তু যাকেই আমি সাহায্য করি সেই আমাকে আর সাহায্যের টাকা আমাকে আর ফিরে দেয় না। সুতরাং আমি তোমাকে আর সাহায্য করতে পারবো না, তোমাকে কোনো টাকা দিতে পারবো না। বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আপনি যদি আমাকে সাহায্য না করেন, কোনো টাকা না দেন, তাহলে আমাকে কোনো না কোনো কাজ দেন, আমি যে কাজ করলে আপনি আমাকে সেই কাজের বিনিময়ে টাকা দিবেন। বৃদ্ধ মহিলা বলতেছে, তোমাকে যখন ওরকম কাজ দিব ওরকম কাজ আমার নেই। এবার রহিমা তো আরো চিন্তায় পড়ে গেল যে তার স্বামীর জন্য কিভাবে খাদ্য গ্রহণ করবে, খাদ্য নিয়ে যাবে, বা তার স্বামীকে ঔষধ কিনে দেওয়ার মতো সম্পদ তার কাছে নেই, এখন তিনি কি করবেন। হঠাৎ করে বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, ও আইয়ুবের স্ত্রী রহিমা, তুমি যদি আমার কাছ থেকে টাকা নিতে চাও তাহলে একটা শর্তে তোমাকে আমি টাকা দিতে পারি। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু খুশি হয়ে গেলেন যে বৃদ্ধ এতক্ষণ বলতেছে টাকা দিতে পারবে না, সেই বৃদ্ধ বলতেছে আমাকে টাকা দিবে। এবার রহিমা বলতেছে, আপনার কি শর্ত? আপনার সব শর্তে আমি টাকা দিতে রাজি। এবার বৃদ্ধ রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও আইয়ুবের স্ত্রী রহিমা, তোমার মাথায় যে সুন্দর চুল রয়েছে, ওই চুলগুলো যদি তুমি কেটে আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে ওই চুলের পরিবর্তে আমি তোমাকে টাকা দিতে পারি। রহিমা আবার কেঁদতে কেঁদতে বলতেছে, ও বৃদ্ধ লোক, আমার স্বামী এমন রোগ আক্রান্ত, তার শরীরে পোকার ঘর হয়েছে আমার স্বামীর শরীরের ভিতরে। আমার স্বামী
যখন বিছানা থেকে ওঠেন তখন আমার চুল ধরে টাইনে তারপরে আমার স্বামী বিছানা থেকে উঠে বসে। আমি যদি আমার চুলগুলো আপনাকে দিয়ে দেই তাহলে আমার স্বামী আইয়ুব, আমার স্বামী কিভাবে তার বিছানা থেকে উঠে বসবে? এবার বৃদ্ধ বলতেছে, যদি তুমি তোমার সব চুল দিতে না চাও তাহলে তোমার মাথায় যে চুল রয়েছে ওই চুলগুলো থেকে অর্ধেক চুল আমাকে দিয়ে দাও। এবার রহিমা মনস্থির করলেন যে যদি টাকা নিতে হয়, আমাদের জীবন যদি বাঁচাতে হয়, আমার স্বামীকে যদি বাঁচাতে হয়, তাহলে আমার চুল অর্ধেক দিতেই হবে। রহিমা তার মাথার অর্ধেক চুল কেটে বৃদ্ধকে দিয়ে দেন। বৃদ্ধ চুলের পরিবর্তে তাকে টাকা দিলেন। ওই টাকা দ্বারা রহিমা কিছু ফলমূল, কিছু ওষুধ কিনে নিয়ে তার স্বামীর কাছে রওনা দিলেন। পথে মধ্যে ইবলিস দেখতেছে রহিমা তার চুল বিক্রি করে অর্ধেক চুল কেটে তার স্বামীর জন্য খাবার সংগ্রহ করেছেন, তার স্বামীর জন্য ওষুধ সংগ্রহ করে তিনি তার স্বামীর কাছে যাইতেছে। ইবলিস আবার দরবেশ সাজলেন। ইবলিস আবার দরবেশ সেজে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলে, ও আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আইয়ুব, তোমার স্ত্রী রহিমা তিনি এলাকায় গিয়া চুরি করেন। ওই চুরি করার কারণে প্রত্যেকটা দিন তিনি চুরি করেন, যে চুরি করার কারণে আজ এলাকাবাসী ধরে তোমার স্ত্রীর চুল অর্ধেক কেটে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলেন, রহিমাকে দেখা মাত্র আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রহিমার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে গেল। রহিমার সাথে কথা বলতেছে না, রহিমাকে দেখলে অন্যদিক মুখ ফেরায় ফেলে, মানে অন্য মনস্ক হয়ে গেল, রহিমাকে সহ্য করতেছে না। রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আমি আপনার জন্য খাদ্য গ্রহণ করে এসেছি, খাদ্য সংগ্রহ করে এসেছি, আর আপনি কিনা আমার সাথে এরকম করতেছেন, এর কারণ কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী রহিমা, তোমাকে আমি খুব ভালোবাসতাম, একটা মোহাব্বত করতাম। ও রহিমা, তুমি আমার জন্য খাদ্য সংগ্রহ করার জন্য তুমি ওই গ্রামে গিয়া কেন চুরি করো? রহিমা তিনি কান্না শুরু করে দিলেন যে আমি গ্রামে গিয়ে চুরি করি না, তারপর কেন আপনার কাছে এরকম মিথ্যা অপবাদ দিলেন? রহিমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইখানা হাত উত্তোলন করে চিৎকার দিয়ে কান্না করে বলে, আল্লাহ, তুমি তো গায়েবের মালিক, তুমি তো দেখেছো আমি চুরি করেছি নাকি? তুমি আমার স্বামীর কাছে যিনি এসে যে কুলঙ্গারটা আমার স্বামীর কাছে এরকম মিথ্যা অপবাদ দিলে তুমি তার বিচার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দিল, ও আইয়ুব, তোমার স্ত্রী রহিমা, যে রহিমা তোমার জন্য তার গ্রামে গিয়ে কাজ করে এক পর্যায়ে তার চুলকে কেটে তিনি তার চুলের পরিবর্তে তোমার জন্য খাদ্য নিয়ে আসছে। ও আইয়ুব, তোমার স্ত্রী কোনো চুরি করে নাই, তোমার স্ত্রী কোনো তোমার যেতে মানপূর্ণ হয়, তোমার যেতে আমার আল্লাহর নাফরমানি হয়, ওরকম কোনো কাজ করে নাই। সুতরাং তুমি তোমার স্ত্রীর কাছে তুমি মনস্থির করে তার কাছে ভালোভাবে আচরণ করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী রহিমাকে ডাক দিয়া রহিমার কাছে ক্ষমা চাইলেন, রহিমা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না যে এরকম, কিন্তু আমার কাছে এক দরবেশ যে আমার কাছে এসে বলেছে যে তুমি চুরি করে, তাই তোমার চুরির অপবাদে তোমার চুল কেটে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার গ্রহণ করলেন। পরের দিন আবার যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা আবার যখন খাদ্য সংগ্রহের জন্য গ্রামে চলে গেলেন, রহিমা গ্রাম থেকে আসার পথে একজন ওই ইবলিস আবার দরবেশ রাস্তার ভিতরে আবার রহিমার সাথে দেখা দিলেন। রহিমার সাথে দেখা দিয়া বলতেছে, রহিমা, তোমার নাম কি? তিনি বলতেছে যে আমার নাম রহিমা। তোমার পরিচয় কি? তিনি বলতেছেন আমার পরিচয় হচ্ছেন আমার স্বামী হচ্ছেন আইয়ুব, যে আইয়ুব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী। এবার রহিমা বলতেছে আমার স্বামী খুব অসুস্থ। এবার ইবলিস যে দরবেশ তিনি বলতেছে, হ্যাঁ আমি তোমার স্বামীকে চিনি, যে তোমার স্বামীর গায়ে ঠোস ঠোস এক প্রকার রোগ হয়েছে, ওই রোগের ভিতরে ঠোসটার ভিতরে এক প্রকার আবার পোকা জন্ম নিয়েছে। বলে হ্যাঁ, বলে তোমার ওই স্বামীর রোগ যদি ভালো করতে হয় তাহলে আমার কাছে কিছু ওষুধ আছে,
ওই ওষুধগুলো যদি তুমি নিয়ে তোমার স্বামীর কাছে না বললে যদি খাওয়াইতে পারো, তাহলে তোমার স্বামীর রোগ ভালো হয়ে যাবে। আর যদি ওষুধগুলো তোমার স্বামীকে তুমি বলার পরে খাওয়াও, তাহলে কিন্তু তোমার স্বামীর রোগ ভালো হইবে। এবার রহিমা বলতেছেন, তুমি আমাকে খাদ্যগুলো দাও, ওষুধগুলো দাও, আমি আমার স্বামীকে না বলেই, আমার স্বামীকে না জানাই আমি খাবারগুলো খাওয়াবো, ওষুধগুলো খাওয়াবো। ইবলিস এক প্রকার পানির মতো এক প্রকার ওষুধ দিলেন, আর এক প্রকার মাংস। এবার ইবলিস বলতেছে, এই পানিগুলো তোমার স্বামীকে খাওয়াবা, এবার এই মাংসটা তোমার স্বামীকে ভুনা করা, তারপরে খাওয়াবা। রহিমা খাবারগুলো নিয়ে, ওষুধগুলো নিয়ে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে রহিমা চিন্তা করেন, আমার স্বামী একজন আল্লাহর নবী, আর আমার স্বামীকে আমি না বলে কিভাবে খাওয়াই। রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী আইয়ুব, আমার কাছে একজন দরবেশ, যেই দরবেশ কিনা বলেছে তা সে আপনার একজন ভক্ত, সে একজন মুসলিম, সে আমার কাছে ওষুধগুলো দিয়েছে, এই ওষুধগুলো নাকি আপনি খাওয়ার সাথে সাথে আপনি সুস্থ হয়ে যাইবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী রহিমা, ওই খাদ্যগুলো, ওই ওষুধগুলো এখন আমি খাইতে পারবো না। ওই খাদ্যগুলো যদি সত্যি আমার মঙ্গলের জন্য হয়, আমার কল্যাণের জন্য হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বারা আমার কাছে জানায়া দিবে। সুতরাং জিবরাইলের মাধ্যমে কোনো ওহী না আসা পর্যন্ত আমি ওই খাদ্যগুলো খাবো না। ওই ওষুধগুলোকে, ওই খাদ্যগুলোকে তুমি তোমার পাশে রেখে দাও। খাদ্যগুলোকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিছানার এক পাশে রাখলেন। হঠাৎ করে একদিন, 2 দিন, 3 দিন উত্তীর্ণ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ওহী আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ওহী আসে না। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো চিন্তা করে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রত্যেক দিন কমপক্ষে 2 বার হলেও আমার কাছে ওহী আসে, কিন্তু এখন এই 3 দিন হয়ে গেল, এখন এক পর্যন্ত 3 দিনের ভিতরে একবারও আমার কাছে ওহী আসলো না। হঠাৎ করে গায়েব থেকে খবর আসলো, তোমার কাছে, তোমার পাশে যে ওষুধগুলো রাখা হয়েছে, ওই ওষুধগুলো কোনো সাধারণ ওষুধ না, ওই বোতলের ভিতরে যে পানির মতো রয়েছে, ওই পানিটা হচ্ছে শরাব, যেগুলো হচ্ছে মদ, এবং যে মাংসগুলোকে তোমাকে ভুনা করে খাওয়ানোর কথা বলা হয়েছে, ওইগুলো হচ্ছে শকুনের মাংস। যে শরাব এবং শকুনের মাংস তোমার বিছানার পাশে থাকার কারণে তোমার কাছে এতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল হয়ে যায়। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী রহিমাকে ডাক দিয়ে বলল, রহিমা, তুমি আমার বিছানার পাশ থেকে আমার ওই ওষুধগুলো যে তোমাকে দিয়েছে, ওষুধগুলো তুমি সরায় ফেলো, ওগুলো কোনো ওষুধ না, ওইগুলো হচ্ছে শরাব এবং শকুনের মাংস। যেই মাংস এবং শরাবের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার কাছে কোনো ওহী এতদিন নাযিল হয় নাই। রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ পাওয়া মাত্রই যখন ওই খাদ্যগুলো, ওই হারাম খাদ্যগুলো যখন তার বিছানার পাশ থেকে সরায় নিলেন, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ পাঠাইলেন, আইয়ুব, ও আইয়ুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে ওই শরাব এবং ওই শকুনের মাংস থাকার কারণে তোমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোনো সংবাদ পাঠায় নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আবার কথোপকথন হইতেছেন। পরের দিন সকালবেলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মনস্থিরভাবে বসেছিল, হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরোটা দেহের ভিতরে পোকা জন্ম নিলেন। পোকায় পুরোটা দেহের মাংস খাওয়া ফেলছে, শুধু তার জিহ্বা, চোখ মোবারক, এই 2টা জিনিস শুধু বাকি আছে পোকে খাওয়ার মতো। এবার জিহ্বার ভিতরেও পোকায় কামড় দিল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর আইয়ুব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমার পুরোটা শরীরের ভিতরে তুমি পোকা দিয়ে দিলা, পুরোটা শরীরকে তুমি পোকা দিয়ে খাওয়াইলা, এতে আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগে না। তো আমার জিহ্বা দ্বারা আমি তোমাকে ডাকি, আর আমার চক্ষু মোবারক দ্বারা আমার স্ত্রীকে দেখি, এবং আমি সময় দেখে, সূর্য দেখে, আবহাওয়া দেখে আমি তোমার ইবাদত করি। সুতরাং আল্লাহ, তুমি আমার জিহ্বাটাকে
এবং আমার চক্ষু দুইটাকে তুমি পোকা দ্বারা খাওয়াইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে গায়েবের আওয়াজ দিয়ে বলতেছে, আইয়ুব, এতদিন যে তুমি কষ্টের বুকে তোমার জীবন যাপন করলা, এই কষ্টের বুকে জীবন যাপন করার কারণ হচ্ছে ইবলিসের প্রতিশোধ। সুতরাং আর নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিতেছি, তুমি আইয়ুবের শরীর থেকে যত প্রকার অসুখ বিসুখ বালা মুসিবত রয়েছে, যত প্রকার পোক রয়েছে, সব কিছুকে আজ আমি শেষ করে দিব। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, আইয়ুব, তোমার পায়ের যে টাকনু রয়েছে, ওই টাকনু দ্বারা তুমি জমিনের উপরে একটু আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম তার পায়ের টাকনু দ্বারা, তার পায়ের গিরা দ্বারা যখন মাটির উপরে আঘাত করলেন, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণায় ওই তার টাকনুর টাকের উসিলায় ওই জমিন থেকে একটা পানির কূপের সৃষ্টি হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছে, আইয়ুব, ওই পানি দ্বারা যদি তুমি গোসল করো এবং ওই পানি তুমি তোমার পেট ভরে, তোমার পেটে যত পানি ধরে তুমি তত পানি তুমি গ্রহণ করো, ওই পানি দ্বারা গোসল করার ফলে এবং পানি তুমি গ্রহণ করার ফলে তোমার শরীর থেকে যত পোকামাকড় রয়েছে সব পোকাগুলোকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দেব। আইয়ুব আলাইহিস সালাম ওখানে গোসল করলেন এবং পানি পান করলেন। আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে সমস্ত পোকাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম আবার সেই আগের মতো সুন্দর দেহের অধিকারী হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম হঠাৎ করে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য পোশাক পাঠিয়ে দিলেন। এবং ওই আইয়ুব আলাইহিস সালাম সেই পোশাক পরে আবার সেই আগের মতো সৌন্দর্য, আগের মতো সুন্দর জীবন তিনি ফিরে পেলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কষ্ট দেওয়া সত্ত্বেও, এত জীবনের ভিতরে এত ভয়ঙ্কর কষ্টের সম্মুখীন হওয়ার পরেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করেছেন।